আজ আমরা যেখানে এসেছি এটা একটি লাইব্রেরি, বই বিক্রির দোকান। কিন্তু আর পাঁচটা বই বিক্রির দোকানের সাথে এই দোকানটির পার্থক্য রয়েছে। খুব সামান্য নয়, সেই পার্থক্য বেশ বড়ই পার্থক্য। কারণ এই দোকানটি যে তৈরি করা হয়েছে, তাদের যে আদর্শ বা উদ্দেশ্য সেটি একেবারেই ভিন্ন। বলা যায় যে বই বিক্রি নয়, পাঠক সৃষ্টি হচ্ছে এই দোকান তৈরির বা এই লাইব্রেরি নির্মাণের মূল উদ্যোগ। কেননা বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, যে আধুনিকতার ছোঁয়া, যে প্রযুক্তি, সেখানে বই পড়ার যে অভ্যাস বা পাঠ্যাভ্যাসের যে বিষয়টি, সেখান থেকে অনেকটাই বলা যায় যে উৎসাহ মানুষের কমে গেছে। সেই উৎসাহ যেন বাড়ানো যায়, সেজন্যই কিন্তু এরকম একটি দোকানের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা আজকে যেখানে এসেছি সেখানে সেই উদ্যোক্তাও রয়েছেন। আমরা আজকে সেই গল্পটি শুনবো যে কোন জায়গা থেকে, কি চেতনা থেকে, কি উদ্দেশ্য থেকে বা কি ইচ্ছা থেকে তার এই ধরনের একটি বইয়ের লাইব্রেরি তৈরি করার ইচ্ছা হলো। এখানে আছেন আমাদের সেই রাহাত ভাই, জাহিদ আবদুল্লাহ রাহাত। তিনি একটি বইয়ের দোকান দিয়েছেন এবং তার কাছ থেকে আমরা আজকে শুনতে চাবো যে বই বিক্রি নয়, পাঠক সৃষ্টির উদ্দেশ্য নিয়ে তিনি কিভাবে এই দোকানের যাত্রা শুরু করলেন। রাহাত ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি অবস্থা আপনার এই দোকানের আছে? না, আমরা তো সবসময়ই হচ্ছে পাঠকদের জন্য এটা উন্মুক্ত একটা জায়গা, এবং আমরা সপ্তাহে 7 দিনই আসলে খোলা রাখি, এবং পাঠক এখানে আসেন, কমফোর্ট ফিল করেন, এবং পাঠকের চাহিদাকে মাথায় রেখেই আমাদের টোটাল ডিজাইনটা করা আসলে। এবং আপনি দেখবেন যে এখানের যে ইন্টেরিয়র, সেটা হচ্ছে এমন যে অন্য যে বুক আউটলেটগুলো আছে আমাদের এই শহরে, তার থেকে এটা ডিফারেন্ট। এবং এখানে বইয়ের সর্টিং করা আছে, বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে। গল্প, উপন্যাস, এবং হচ্ছে ইংরেজির বইগুলো, ইন্ডিয়ান বইগুলো, রাজনীতি, দর্শন, কবিতা, রচনাবলী, সব কিছুই এটা হচ্ছে যে আলাদা আলাদা করে এখানে করা আছে। তো আমরা আসলে যে বিষয়টা নিয়ে প্রথমে এটা মাথায় এসছে সেটা হলো যে একটা মফস্বল শহরে সাধারণত দেখা যায় যে পাঠকরা তাদের প্রয়োজনীয় বই আসলে নেড়ে চেড়ে দেখার সুযোগ পাচ্ছেন না, এবং তারা হয়তো অনলাইন বেস থাকছেন। তো আমরা এই চিন্তা থেকেই এটা করা এখানে, যে পাঠকরা যাতে হচ্ছে যে তাদের যে চাহিদার বইটি সেটি হচ্ছে নিজে দেখে, বইয়ের গন্ধ সুখে তারা হচ্ছে সেটি নিতে পারেন। বরিশাল নগরীর বিএম কলেজ রোডের নতুন বাজার এলাকায় এই নির্বাচিত বুক আউটলেট, যেটি 4 বছর আগে যাত্রা শুরু করেছে। আমরা শুনছিলাম পাঠক সৃষ্টি করছেন, সেখানে কতটুকু সফল হয়েছেন? আমরা 100% সফল হয়েছি বলবো না, বাট আমরা মনে করি অনেক ক্ষেত্রে আমরা এগিয়েছি, এবং সে উদ্দেশ্যে আমাদের শুধুমাত্র এই বুক শপে বা বুক আউটলেটে যে বই বিক্রি করছি ব্যাপারটা সেরকমই না। আমাদের নানান ধরনের কার্যক্রম চলছে, সাহিত্য রিলেটেডই বেশি। পাঠচক্র চলছে প্রতি মাসে, আমাদের কবি সাহিত্যিকদের জীবনী ভিত্তিক যে আলোচনাগুলো চলছে, লিটারেরি টার্ম বিষয়ক আলোচনা চলছে, এবং কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে, যার ফলে পাঠকরা বিভিন্ন শ্রেণী, বয়স, পেশার বিভিন্ন পেশার পাঠকরা এখানে আসছেন, বিভিন্ন শ্রেণীর পাঠকরা এখানে আসছেন, এবং তাদেরকে এনগেজ রাখার জন্য বিভিন্ন কার্যক্রম আমাদের এখানে কিন্তু চলমান রয়েছে। একটি বিষয় আমরা দেখি অন্যান্য লাইব্রেরিগুলোতে, যেখানে গাইড বই বা শিক্ষা প্রতিষ্ঠানের যে বইগুলো বিক্রি হয়, সেইগুলো কিন্তু আপনার দোকানে অনুপস্থিত। আমরা শুধুমাত্র যে পাঠক সৃষ্টি করছি ব্যাপারটা সেরকমই না, আমরা চাচ্ছি যে একটি জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণ করা, এবং এর ফলে দেখা যায় যে আমাদের সৃজনশীল বইয়ের একটি সমাহার একটি মফস্বল শহরে আসলে একটু সমস্যা হয়। যারা এই শপটি আসার পরে বা দেখা যাচ্ছে যে পাঠকরা এখানে আসছেন এবং নিজেদের চাহিদা মাফিক, পছন্দ মাফিক তার বই দেখে শুনে, বইয়ের ঘ্রাণ শুকে তিনি কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারছেন। এবং আমাদেরকে প্রতিনিয়তই হচ্ছে যে অর্ডার দেওয়ার একটি বিষয় আছে, তাদের যে দেশি বিদেশি যে কোনো বই আমাদেরকে পাঠক বলছেন, এবং আমরা সেটা খুব দ্রুততম সময় আমরা এনে দিচ্ছি, যার ফলে একটি মানে সমৃদ্ধ পাঠক
বা জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে আমাদের এই বুক আউটলেটটি ভূমিকা রাখছে বলে মনে করছি আমরা ভবিষ্যতে এই কার্যক্রমগুলো আরও যাতে নতুন নতুন বিভিন্ন সেক্টর সিগমেন্ট চালু করা যায়, এবং আপনারা জানেন যে আমাদের এখানে অচিরেই ক্যাফে যেটা যুক্ত হচ্ছে, তো এর ফলে আমাদের দেখা যাবে যে আমাদের এই শহরের যারা হচ্ছে সৃজনশীল মননশীল মানুষ আছেন তারা এখানে আসবেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, পুরো ফ্যামিলিকে নিয়ে আসবেন, এখানে সময় কাটাবেন, পড়বেন, বই কিনবেন এবং একই সাথে এক কাপ কফি খেয়ে চলে যাবেন। এর আগে বলছিলাম যে বিক্রি নয়, পাঠক তৈরি যাদের উদ্দেশ্য, তাদের এখানে যেসব পাঠকরা আসেন তারা ঘুরে ফিরে বারবারই আসেন। এইরকম পাঠক তারা এখানে আসছেন এবং আবারও আসছেন, এমনই পাঠক আমার এখানেও একজন আছেন। আপনি কি এই প্রথম এসেছেন, এর আগেও কখনো এসেছেন? আসলে তারপরে আবার এসেছেন, কেমন বিষয়টা একটু বলেন তো। এর এর আগে একবার আসছি, আর এই আজকে আবার আসলাম আর কি। মানে এর আগে আসার পর কি এর আগে আসার পর পরিবেশটা দেখে ভালো লাগছে, তারপর আবার আসছি আজকে। হ্যাঁ এখানে সময় কাটাতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কারণ কি, বিষয়টা কি? মানে এটা এখানে বইয়ের কালেকশন অনেক বেশি, বইগুলো মানে দেখতে ভালো লাগে, পরিবেশটা ভালো লাগে, এই জন্য আসা। ওখানে একটা জায়গা, মানে বই পড়ার জন্য একদম নিরিবিলি, মানে এটা একদম জ্ঞান অর্জনের একটা বিস্তীর্ণ একটা জায়গা, একটা নির্বাচিত লাইব্রেরি। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন কবিদের বই পাওয়া যায়, তারপর হচ্ছে বিভিন্ন রান্নাবান্নার বই পাওয়া যায়, তারপর বিভিন্ন কবিদের মানে জীবনী সম্পর্কে জানা যায়, মানে বিভিন্ন প্রকারের বই আছে, মানে সব এক্সক্লুসিভ একটা আইটেম আছে এখানে, যার জন্য এখানে আসা পরে বেশিরভাগ। আমি এই মাঝখানে বিগত কয়েক মাস আগে একটা বই নিয়েছিলাম, অপেক্ষা, হুমায়ুন আহমেদের। বইটা পড়ে আমার অনেক ভালো লাগছিল, তো বইটা আমি এখনও পড়ি। মানে এইসব টাইপের বইগুলো পড়তে আসলে অনেক ভালো লাগে, মানে মনের একটা ভাব প্রকাশের মাধ্যম যাকে বলে, সেটা তো আমাদের বই। এই বইগুলো হচ্ছে এখানে বেশি, মানে আর এটার পরিবেশটা আসলে অনেক নিরিবিলি, এই জন্য হচ্ছে এখানে আসতে বেশি ভালো লাগে, পছন্দ করি। কলেজ লাইব্রেরিতে হচ্ছে বিএম কলেজের লাইব্রেরিটাও ভালো, কিন্তু হচ্ছে ওখানে হচ্ছে এরকম নিরিবিল পরিবেশটা নেই, কিন্তু এই নির্বাচিতটায় হচ্ছে গিয়ে অনেক নিরিবিলি, অনেক শান্ত পরিবেশ একটা, এই জন্য হচ্ছে গিয়ে এখানে বেশি ভালো লাগে স্টাডি করতে। পাঠক সৃষ্টি তো আছেই, আর তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা সহ নানা আয়োজনের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণই তার মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি পৌঁছে যাবেন এমন প্রত্যাশা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।